সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। প্রাচীনকাল থেকেই মানবজাতির ইতিহাসে এমন কিছু রহস্যময় বিষয় রয়েছে যে বিষয়গুলিকে নিয়ে ইতিহাসবিদ, গবেষক, সাধারণ মানুষ এবং বিজ্ঞানীরা দিনের পর দিন গবেষণা করেছেন। এই রহস্যময় বস্তুগুলিকে উদ্ধার করতে গিয়ে অকাতরে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ, অথচ সেই জিনিসগুলিকে মানুষ এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। মানবজাতির ইতিহাসে এমনই এক রহস্যময় বস্তু হচ্ছে মুসা আলাইহিসসালামের অলৌকিক সিন্দুক। এই রহস্যময় অলৌকিক সিন্দুককে বলা হয় তাবুতে সাকিনা। ঐতিহাসিকভাবে এই অলৌকিক সিন্দুককে বনি ইসরায়েলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিশ্বাস করা হয়। পবিত্র কোরআন এবং তাওরাত কিতাবে এই সিন্দুককে নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান সময়ের ইহুদিরা এই রহস্যময় সিন্দুকটিকে ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইহুদিরা বিশ্বাস করে যদি তারা এই সিন্দুকটিকে ফিরে পায় তবে তারা তাদের হারানো শক্তি এবং রাজত্ব পুনরায় এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই অলৌকিক সিন্দুক বা তাবুতে সাকিনা কি? এই অলৌকিক সিন্দুকের ভেতরে কি রয়েছে? দুঃখজনক হলেও সত্য, এই অলৌকিক সিন্দুকের বিষয়ে বর্তমান সময়ের মুসলিমদের খুব একটা ধারণা নেই। অথচ এই অলৌকিক সিন্দুকের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করেছেন। তাবুতে সাকিনা হচ্ছে একটি বরকতময় সিন্দুক। আব্রাহামিক ধর্মসমূহে অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে জাতির কাছে এই অলৌকিক সিন্দুক থাকবে সেই জাতিকে মহান আল্লাহ তাআলা সাহায্য করবেন, বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন এবং সেই জাতি সর্বজয়ী হবে। এই কারণে ইহুদিরা প্রাচীনকাল থেকেই এই অলৌকিক সিন্দুকটির সন্ধান করছে, কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি যে এই সিন্দুকটি বর্তমানে কোথায় রয়েছে। তাবুতে সাকিনার পর আমরা হায়কালে সুলাইমানি সম্পর্কে আলোচনা করব। এই হায়কালে সুলাইমানি কে নির্মাণ করেছিলেন? হায়কালে সুলাইমানিকে নিয়ে আব্রাহামিক ধর্মসমূহে কি বলা হয়েছে? মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আব্রাহামিক ধর্মগুলির মধ্যে অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। বিশ্বাসের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, এমনকি ঐতিহাসিক অনেক বিষয় নিয়েও এই তিন ধর্মের আলেমগণের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয়। তবে একটি বিষয়ে এই তিন ধর্মের মধ্যে কোনো মতবিরোধ নেই, আর সেটা হচ্ছে এই অলৌকিক সিন্দুক বা তাবুতে সাকিনা। এই তিনটি ধর্মই এই বিষয়ে একমত যে তাবুতে সাকিনা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অলৌকিক নিদর্শন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে তাবুতে সাকিনার অস্তিত্ব আদম আলাইহিসসালামের সময় থেকেই ছিল। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে এই তাবুতে সাকিনাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এক গোত্র থেকে আরেক গোত্রে পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ পর্যন্ত এই তাবুতে সাকিনার যাত্রা অব্যাহত ছিল। এই কারণে তাবুতে সাকিনার মর্যাদা অত্যন্ত বেশি। এই অলৌকিক সিন্দুককে তাবুতে সাকিনা বলা হয় দুইটি কারণে। প্রথমত, সাকিনা শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি বা সান্ত্বনা। আব্রাহামিক ধর্মসমূহে বিশ্বাস করা হয় মহান আল্লাহ তাআলা মানব জাতির জন্য বিশেষ বরকত এবং সান্ত্বনা স্বরূপ এই অলৌকিক সিন্দুকটিকে নাজিল করেছেন। দ্বিতীয়ত, তাবুত শব্দের অর্থ হচ্ছে সিন্দুক বা বাক্স। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে এই সিন্দুকে অনেক পবিত্র বস্তুকে অলৌকিকভাবে সংরক্ষণ করা হয়েছিল। বনি ইসরায়েল সম্প্রদায় এই অলৌকিক সিন্দুকটিকে অসম্ভব শ্রদ্ধা এবং সম্মান করত। ইহুদিরা বিশ্বাস করত যদি এই অলৌকিক সিন্দুক তাদের সঙ্গে থাকে তবে মহান আল্লাহ তাআলা তাদেরকে রহমত এবং সাহায্য করবেন। কিন্তু যখন বনি ইসরায়েল সম্প্রদায় মহান আল্লাহ তাআলার অবাধ্যতা এবং নাফরমানি শুরু করে দিয়েছিল, তখন তারা ভয় পাচ্ছিল এটা ভেবে যে যদি মহান আল্লাহ তাআলা তাবুতে সাকিনাকে উঠিয়ে নেন তবে বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর বিপদ আপদ নেমে আসবে। বনি ইসরায়েল সম্প্রদায় বিশ্বাস করত যুদ্ধের ময়দানে এই অলৌকিক সিন্দুক যদি সামনে থাকে তবে তারা কখনো পরাজিত হবে না। ইহুদি পুরাণ এবং তাফসির কিতাবসমূহে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে এই সিন্দুক তৈরি করতে বলেছিলেন। মহান আল্লাহ তাআলার আদেশে এবং জিব্রাইল আলাইহিসসালামের সাহায্যে মুসা আলাইহিসসালাম এই অলৌকিক সিন্দুক নির্মাণ করেছিলেন। সিন্দুক তৈরি করার পর মুসা আলাইহিসসালাম এই সিন্দুকে কয়েকটি পাথরের ফলক সংরক্ষণ করেছিলেন।
এই পাথরের ফলকগুলি মহান আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন। এই ফলকগুলিতে বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য বিভিন্ন দিক নির্দেশনা লিখিত অবস্থায় ছিল। এই কারণে তাবুতে সাকিনা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্রতম বস্তু। ইহুদি আলেমরা তাবুতে সাকিনাকে রক্ষণাবেক্ষণ করত। তাবুতে সাকিনার নিরাপত্তার জন্য একটি আলাদা সেনাবাহিনী গঠন করা হয়েছিল। যখন বনি ইসরায়েল সম্প্রদায় কোনো যুদ্ধে যেত, তখন এই তাবুতে সাকিনাকে বনি ইসরায়েলি সেনাবাহিনীর সামনে রাখা হতো, কারণ ইহুদিরা বিশ্বাস করত এই অলৌকিক সিন্দুকের বরকতে মহান আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। বর্ণিত হয়েছে, বনি ইসরায়েল সম্প্রদায় এই তাবুতে সাকিনার বরকতের কারণে বহু বছর পর্যন্ত অপরাজেয় ছিল। কিন্তু যখন বনি ইসরায়েল সম্প্রদায় মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করে নাফরমানিতে লিপ্ত হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা তাবুতে সাকিনাকে বনি ইসরায়েল সম্প্রদায়ের নিকট থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এরপর থেকে বনি ইসরায়েল সম্প্রদায় বিপর্যয়ের মুখোমুখি হতে শুরু করেছিল। এরপর তালুত আলাইহিসসালামের সময়ে এই সিন্দুকটিকে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে আবারও ফিরিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের নবী তাদেরকে বললেন, তালুত সত্যিই তোমাদের বাদশাহ হয়েছে, এর প্রমাণ মহান আল্লাহ তাআলা তোমাদের সামনে স্পষ্ট করে দেবেন। আর সেই প্রমাণ হচ্ছে তোমাদের কাছে সেই পবিত্র সিন্দুক আবারও ফিরে আসবে। সেই সিন্দুকের মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং অলৌকিক নিদর্শন রয়েছে। আর এই সিন্দুকে রয়েছে মুসা এবং হারুন আলাইহিসসালামের রেখে যাওয়া কিছু পবিত্র নিদর্শন। ফেরেশতারা এই সিন্দুকটিকে বহন করে তোমাদের কাছে এনে দেবে। তোমরা যদি সত্যিই ঈমানদার হও, তবে এই সিন্দুকে তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিদর্শন রয়েছে। সূরা আল বাকারা আয়াত 248। যখন বনি ইসরায়েল সম্প্রদায় মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করে নাফরমানিতে লিপ্ত হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা তাবুতে সাকিনাকে বনি ইসরায়েল সম্প্রদায়ের নিকট থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই সময়টাতে ফিলিস্তিন অঞ্চলে একটি মুশরিক সম্প্রদায় বসবাস করত। ফিলিস্তিনি মুশরিকরা বনি ইসরায়েল সম্প্রদায়কে আক্রমণ করে পরাজিত করেছিল এবং তাবুতে সাকিনাকে দখল করে ফিলিস্তিন নিয়ে গিয়েছিল। তাবুতে সাকিনা হাতছাড়া হওয়ার পর থেকে বনি ইসরায়েল সম্প্রদায় ক্রমাগতভাবে বিপর্যয়ের মুখোমুখি হতে লাগল। অন্যদিকে যতদিন এই তাবুতে সাকিনা ফিলিস্তিনি মুশরিকদের দখলে ছিল, তারাও ক্রমাগতভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে লাগল। একের পর এক বিপদ আপদ তাদের উপর এমনভাবে নেমে আসছিল যে ফিলিস্তিনিরা অতিষ্ঠ হয়ে পড়েছিল। এক পর্যায়ে ফিলিস্তিনিরা এই তাবুতে সাকিনাকে একটি গরুর গাড়িতে করে তাদের এলাকা থেকে বের করে দিয়েছিল। এরপর ফেরেশতারা তাবুতে সাকিনাকে বনি ইসরায়েলি এলাকায় পৌঁছে দিয়েছিল। দাউদ আলাইহিসসালামের সময়ে এই সিন্দুককে রাখার জন্য স্থায়ী কোনো ঘর বা বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে দাউদ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে হায়কালে সুলাইমানি নির্মাণ করতে শুরু করেছিলেন। বর্তমান সময়ে যে স্থানে মসজিদুল আকসা রয়েছে, সেই স্থানেই হায়কালে সুলাইমানি নির্মাণ করা হয়েছিল। হায়কালে সুলাইমানির নির্মাণ সমাপ্ত হওয়ার পূর্বেই দাউদ আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছিলেন। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিসসালাম এই হায়কালে সুলাইমানির নির্মাণ সমাপ্ত করেছিলেন। হায়কালে সুলাইমানি নির্মাণের পর তাবুতে সাকিনাকে হায়কালে সুলাইমানির একটি গোপন কক্ষে সংরক্ষণ করা হয়েছিল। এরপর থেকে ইহুদিরা এই স্থানটিকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করতে শুরু করেছিল। মসজিদুল আকসা এবং বাইতুল মাকদিসের বিষয়ে অনেকের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে। সহজ ভাষায় বাইতুল মাকদিস হচ্ছে সেই পবিত্রতম স্থান, যেই স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। এই বাইতুল মাকদিস একটি বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত। বাইতুল মাকদিসে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। এই সমস্ত স্থাপনার মধ্যেও মসজিদুল আকসাও একটি স্থাপনা। মক্কার কাবাকে যেমন হারাম শরীফ বলা হয়, তেমনি এই বাইতুল মাকদিসকেও হারাম শরীফ বলা হয়। হারাম শরীফ সেই স্থানকেই বলা হয় যে স্থানকে মহান আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং উক্ত স্থানে রক্তপাত নিষিদ্ধ করেছেন। এমনকি হারাম শরীফে পশু পাখি শিকার করাও নিষিদ্ধ। হারাম শরীফে সামান্য পাপ করাকেও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। সময়ের পরিক্রমায় বিভিন্ন যুদ্ধের কবলে পড়ে এই হায়কালে সুলাইমানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তৎকালীন সময়ের বেবিলনের বাদশাহ বখতে নাসসার এই হায়কালে সুলাইমানিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিল। ধ্বংস করার আগে বখতে নাসসারের বাহিনী হায়কালে সুলাইমানিতে ব্যাপক লুটপাট চালিয়েছিল এবং তাবুতে সাকিনাকে নিয়ে বেবিলন চলে গিয়েছিল।
এই ঘটনার পরেই তাঁবুতে সাকিনা চিরতরে হারিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই অলৌকিক সিন্দুকের ভেতরে কি ছিল? এই ব্যাপারে ইনজিল কিতাবে বলা হয়েছে, তাঁবুতে সাকিনার ভেতরে ইউসুফ আলাইহিসসালামের পরিহিত জুব্বা ছিল। অন্য আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে, তাঁবুতে সাকিনাতে জিব্রাইল আলাইহিসসালামের ডানার একটি পালকসহ কিছু পবিত্র বস্তুকে সংরক্ষণ করা হয়েছিল। কাসাসুল আম্বিয়া কিতাবে বলা হয়েছে, এই সিন্দুকে মুসা এবং হারুন আলাইহিসসালামের ব্যবহার করা অস্ত্র এবং মান্না ও সালোয়া ভর্তি একটি পাত্র ছিল। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, এই সিন্দুক হারিয়ে যাওয়ার পর থেকে ফেরেশতারা এই সিন্দুককে রক্ষণাবেক্ষণ করছেন। তাঁবুতে সাকিনাতে সেই তাওরাত কিতাব রয়েছে, যে তাওরাত কিতাব মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে দান করেছিলেন। এছাড়াও এই তাঁবুতে সাকিনাতে রয়েছে মান্না এবং সালোয়া। কিছু আলেমের মতে তাঁবুতে সাকিনাতে মুসা আলাইহিসসালামের লাঠিকে সংরক্ষণ করা হয়েছে। বর্তমান সময়ের অনেক প্রত্নতত্ত্ববিদ, বিশেষ করে ইহুদি ধর্মের গবেষকরা এই সিন্দুকটিকে উদ্ধার করার জন্য নিরলস পরিশ্রম করছেন। কিছু গবেষক মনে করেন তাঁবুতে সাকিনা বর্তমানে আফ্রিকায় রয়েছে। তবে বিখ্যাত গবেষক রন ওয়াইটের মতে মধ্যপ্রাচ্যের কোনো এক গুপ্ত স্থানে এই সিন্দুকটিকে লুকিয়ে রাখা হয়েছে। আবার কিছু গবেষক দাবি করেছেন তাঁবুতে সাকিনা বর্তমানে ইংল্যান্ডে রয়েছে। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, দাউদ আলাইহিসসালাম সর্বপ্রথম বাইতুল মোকাদ্দাস নির্মাণ করতে শুরু করেছিলেন, কিন্তু তিনি বাইতুল মোকাদ্দাস নির্মাণ সম্পন্ন হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেন। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর জেরুজালেমের সিংহাসনে বসেছিলেন সুলাইমান আলাইহিসসালাম। সিংহাসনে বসার পর সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। জিনরা ছিল এক অবাধ্য জাতি, কিন্তু জিনেরা সুলাইমান আলাইহিসসালামের ভয়ে এই নির্মাণ কাজে অংশ নিতে বাধ্য হয়েছিল। জিনেরা এই ব্যাপারে অবগত ছিল যে যদি তারা সুলাইমান আলাইহিসসালামের আদেশকে অমান্য করে তবে ভয়াবহ শাস্তি পেতে হবে। যদি জিনেরা বুঝতে পারত যে সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন, তবে জিনেরা সঙ্গে সঙ্গে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ বন্ধ করে দিত। এই কারণে মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে একটি বিশেষ ইলহাম দিয়েছিলেন, যাতে জিনেরা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর খবর জানতে না পারে। যখন সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল, তখন তিনি তার একটি বিশেষ কক্ষে প্রবেশ করেছিলেন। এই কক্ষটি স্বচ্ছ কাচ দিয়ে তৈরি করা হয়েছিল। এই কারণে বাইরে থেকে ভেতরের সমস্ত কিছু পরিষ্কারভাবে দেখা যেত। ইবাদতের সময় তিনি যেভাবে লাঠিতে ভর দিয়ে দাঁড়াতেন, সেদিনও ঠিক একই ভঙ্গিতে লাঠিতে ভর দিয়ে ইবাদতে মগ্ন হলেন। ঠিক সেই অবস্থাতেই তার রূহ কবজ করা হল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার দেহ লাঠিতে ভর দিয়েই দাঁড়িয়েছিল, যেন তিনি ইবাদতে নিমগ্ন রয়েছেন। জিনদের এতটা সাহস ছিল না যে তারা এটা পরীক্ষা করে দেখবে সুলাইমান আলাইহিসসালাম জীবিত অবস্থায় রয়েছেন নাকি মৃত্যুবরণ করেছেন। সুলাইমান আলাইহিসসালামকে এইভাবে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিনেরা ভাবত তিনি ইবাদত করছেন। এইভাবে 1 বছর অতিবাহিত হল। এই 1 বছরে বাইতুল মোকাদ্দাস নির্মাণ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছিল। এই সময়টাতে মহান আল্লাহ তাআলা ঘুণ নামক একটি পোকাকে সুলাইমান আলাইহিসসালামের লাঠির উপর কর্তৃত্ব দিয়েছিলেন। ঘুণ পোকা মহান আল্লাহ তাআলার আদেশে সুলাইমান আলাইহিসসালামের লাঠিকে ভেতর থেকে খেতে শুরু করে দিয়েছিল। ধীরে ধীরে লাঠি দুর্বল হল এবং লাঠি ভেঙে সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে গেল। সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পুড়ে যাওয়ার পর জিনেরা বুঝতে পেরেছিল যে সুলাইমান আলাইহিসসালাম অনেক দিন আগেই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছিল যে জিনেরা অদৃশ্য জগতের সকল খবর জানে না। জিনেরা ঠিক ততটুকুই জানতে পারে যতটুকু মহান আল্লাহ তাআলা তাদেরকে জানতে দেন। তাঁবুতে সাকিনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তালুতকে বাদশাহ হিসেবে নির্বাচন করার নিদর্শন এটা হবে যে তোমাদের কাছে একটি বিশেষ সিন্দুক আসবে। এই সিন্দুকের ভেতরে থাকবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা সাকিনা, অর্থাৎ শান্তি দানকারী রহমত, এবং এই সিন্দুকের ভেতরে থাকবে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের রেখে যাওয়া কিছু বরকতময় জিনিস। ফেরেশতারা এই সিন্দুকটিকে তোমাদের কাছে পৌঁছে দেবেন। তবে পবিত্র কোরআনের কোনো আয়াতে এই সিন্দুকটির কোনো নাম বলা হয়নি, শুধু বলা হয়েছে এই সিন্দুকের মধ্যে সাকিনা রয়েছে।
এই কারণে এই সিন্দুকটি তাবুতে সাকিনা নামেই প্রসিদ্ধ হয়েছে। প্রাচীন কিতাবসমূহে এই সিন্দুকটিকে বিভিন্ন নামে ডাকা হয়েছে, যেমন আহদের সিন্দুক, মিসাকের সিন্দুক, খোদার সিন্দুক, কুদরতের সিন্দুক। ইংরেজি ভাষায় এই সিন্দুকটিকে বলা হয় দ্য আর্ক অব দ্য কোভানেন্ট। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে এই সিন্দুকটিকে শামশাদ নামক কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। এই সিন্দুকের ভেতর এবং বাহিরের অংশকে সোনা দিয়ে মোড়ানো হয়েছিল, এমনকি এই সিন্দুকের ঢাকনাও ছিল সোনার তৈরি। এই সিন্দুকটি ছিল ৩ গজ লম্বা এবং ২ ফুট চওড়া। সিন্দুকের ঢাকনার উপরে ২টি পাখির নকশা আঁকা ছিল। মারেফুল কোরআন কিতাবে বর্ণিত হয়েছে এই অলৌকিক সিন্দুকটিকে সর্বপ্রথম নাজিল করা হয়েছিল আদম আলাইহিওয়াসাল্লামের উপর। যখন আদম আলাইহিওয়াসাল্লাম জান্নাত থেকে এই পৃথিবীতে এসেছিলেন, তখন এই সিন্দুকটিকেও সঙ্গে করে এনেছিলেন। এরপর যুগের পর যুগ ধরে আদম আলাইহিওয়াসাল্লামের বংশধররাই এই সিন্দুকটিকে রক্ষণাবেক্ষণ করতেন। একসময় এই সিন্দুক ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের অধিকারে আসে। এরপর এই সিন্দুকের মালিক হয়েছিলেন মুসা আলাইহিওয়াসাল্লাম। মুসা আলাইহিওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এই সিন্দুকের মালিকানা ইউশা বিন নুন আলাইহিওয়াসাল্লামকে দিয়েছিলেন। এইভাবেই এই সিন্দুক বনি ইসরায়েল সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র বস্তু হিসেবে পরিচিতি পেয়েছিল এবং ইহুদিরা এই সিন্দুকটিকে অত্যন্ত সম্মানের সঙ্গে সংরক্ষণ করেছিল। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ঈসা আলাইহিওয়াসাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের বংশে এই সিন্দুকের মালিকানা এসেছিল কিনা এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সাবার রানী বিলকিসকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর সাবার রানী বিলকিস তার রাজ্য ইয়েমেনে চলে আসেন। ইয়েমেনে চলে আসার কিছুদিন পরেই বিলকিস একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম এবং রানী বিলকিসের এই পুত্রের নাম ছিল হাকিম ইবনে সুলাইমান। হাকিম ইবনে সুলাইমান যখন যুবক বয়সে উপনীত হয়েছিলেন, তখন তিনি তার পিতা সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেরুজালেমে এসেছিলেন। হাকিম ইবনে সুলাইমান জেরুজালেম থেকে ফিরে আসার সময় সুলাইমান আলাইহিওয়াসাল্লাম হাকিম ইবনে সুলাইমানকে তাবুতে সাকিনা দান করেছিলেন। রানী বিলকিসের মৃত্যুর পর হাকিম ইবনে সুলাইমান ইয়েমেনের সিংহাসনে বসেছিলেন। ইতিহাস ভিত্তিক কিতাবসমূহে হাকিম ইবনে সুলাইমানকে মেলেনিক আওয়াল নামে অভিহিত করা হয়েছে। এই হাকিম ইবনে সুলাইমানকে মহান আল্লাহ তাআলা অসামান্য জ্ঞান, প্রজ্ঞা এবং দূরদর্শিতা দান করেছিলেন। ধারণা করা হয় হাকিম ইবনে সুলাইমানের বংশধররা প্রায় ২০০০ বছর পর্যন্ত এই তাবুতে সাকিনাকে সসম্মানে সংরক্ষণ করেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাবুতে সাকিনা হচ্ছে সেই সিন্দুক যে সিন্দুকে মুসা আলাইহিওয়াসাল্লামের মা মুসা আলাইহিওয়াসাল্লামকে নীলনদে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর ফেরাউনের স্ত্রী আসিয়া এই সিন্দুক থেকেই মুসা আলাইহিওয়াসাল্লামকে উদ্ধার করেছিলেন। সিন্দুকটির সৌন্দর্যের কারণে ফেরাউন নিজেও এই সিন্দুকটিকে সংরক্ষণ করেছিলেন। পরে যখন এই সিন্দুক বনি ইসরায়েল সম্প্রদায়ের দখলে আসে, তখন বনি ইসরায়েল সম্প্রদায় এই সিন্দুকটিকে অত্যন্ত সম্মানিত এবং বরকতময় মনে করত। যখন মহান আল্লাহ তাআলা এই সিন্দুকটিকে মুসা আলাইহিওয়াসাল্লামকে হস্তান্তর করেছিলেন, তখন মুসা আলাইহিওয়াসাল্লাম এই সিন্দুকে বেশ কয়েকটি জিনিস সংরক্ষণ করেছিলেন। এই জিনিসগুলির মধ্যে ছিল মূল তাওরাত কিতাব, অর্থাৎ যে কিতাব মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে তুর পাহাড়ে দান করেছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম এই সিন্দুকে আরও সংরক্ষণ করেছিলেন জান্নাত থেকে পাওয়া সেই লাঠি, মুসা আলাইহিওয়াসাল্লামের পোশাক, হারুন আলাইহিওয়াসাল্লামের পাগড়ি। পরবর্তীকালে এই সিন্দুকে সংরক্ষণ করা হয়েছিল সুলাইমান আলাইহিওয়াসাল্লামের আংটি এবং সেই বরকতময় পাত্র, যে পাত্রে আসমানি খাবার মান্না এবং সালোয়া সংরক্ষণ করা হয়েছিল। যুদ্ধের ময়দানে মুসা আলাইহিওয়াসাল্লাম এই সিন্দুকটিকে সামনে রাখতেন। এই সিন্দুকটির বরকতে যুদ্ধের ময়দানে বনি ইসরায়েল সম্প্রদায়ের মন থেকে ভয় দূর হয়ে যেত এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করত। যখন বনি ইসরায়েল সম্প্রদায়ের সামনে বড় কোনো সমস্যা আসত বা জটিল কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় হতো, তখন এই সিন্দুকটিকে সামনে রেখে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে সেই দোয়া কবুল হতো এবং সঠিক দিক নির্দেশনা পাওয়া যেত। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে, দাউদ আলাইহিওয়াসাল্লাম এই তাবুতে সাকিনাকে সংরক্ষণ করার জন্য একটি শক্তিশালী ভবন নির্মাণ করতে চেয়েছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম একটি শক্তিশালী ইমারত নির্মাণ করেছিলেন।
পরবর্তীকালে এই ইমারতটি হায়কালে সুলাইমানি হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। সুলাইমান আলাইহিওয়াসসালামের মৃত্যুর পর বনি ইসরায়েল সম্প্রদায় ধীরে ধীরে নাফরমানির মধ্যে ডুবে গিয়েছিল। এই নাফরমানির কারণে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর শাস্তি চাপিয়ে দিলেন। আমালেকা সম্প্রদায় বনি ইসরায়েল সম্প্রদায়কে আক্রমণ করেছিল। আমালেকা সম্প্রদায়ের এই আক্রমণে অনেক বনি ইসরায়েলি নিহত হয়েছিল এবং হায়কালে সুলাইমানির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আমালেকা সম্প্রদায় তাবুতে সাকিনাকে লুট করে নিয়ে যায়। এরপর আমালেকা সম্প্রদায় এই সিন্দুকটিকে একটি নোংরা স্থানে রেখে অসম্মান করেছিল। এর ফলে আমালেকা সম্প্রদায়ের লোকেরা কঠিন রোগে আক্রান্ত হতে শুরু করল। এমনকি এই রোগের কারণে আমালেকা সম্প্রদায়ের 5টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। যখন আমালেকা সম্প্রদায় বুঝতে পেরেছিল যে এই গজব হচ্ছে এই সিন্দুকটিকে অসম্মান করার ফলাফল, তখন আমালেকা সম্প্রদায় এই সিন্দুকটিকে আবারও বনি ইসরায়েল সম্প্রদায়কে ফিরিয়ে দিয়েছিল। এরপর বনি ইসরায়েল সম্প্রদায় আবারও হায়কালে সুলাইমানি পুনর্নির্মাণ করেছিল। পরবর্তীকালে রোমান বাহিনী আবারও জেরুজালেম আক্রমণ করেছিল। রোমান বাহিনী জেরুজালেমকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এরপর এই তাবুতে সাকিনা চিরতরে এই পৃথিবীর বুক থেকে উধাও হয়ে গেল। কেউ কেউ বলেন তাবুতে সাকিনাকে মহান আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। কেউ বলেন কিয়ামতের পূর্বে মাহদী আলাইহিওয়াসসালাম তাবুতে সাকিনাকে ফিলিস্তিনের তিরবিয়া হ্রদ থেকে আবারও উদ্ধার করবেন। আবার কেউ বলেন তাবুতে সাকিনা রয়েছে তুরস্কের পার্বত্য অঞ্চলের কোনো এক পাহাড়ের গুহায়। প্রকৃতপক্ষে তাবুতে সাকিনা বর্তমানে কোথায় রয়েছে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বনি ইসরায়েল সম্প্রদায় হচ্ছে ইসাক আলাইহিওয়াসসালামের বংশধর। ইব্রাহিম আলাইহিওয়াসসালামের আরেক পুত্র ইসমাইল আলাইহিওয়াসসালাম কাবার ভিত্তি স্থাপন করেছিলেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিওয়াসসালামের পুত্র ইসহাক আলাইহিওয়াসসালাম জেরুজালেমে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন। ইসহাক আলাইহিওয়াসসালামের পুত্র ইয়াকুব আলাইহিওয়াসসালামকে বলা হতো ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিওয়াসসালামের বংশধরদেরকে বনি ইসরায়েল নামে অভিহিত করা হয়। ইয়াকুব আলাইহিওয়াসসালামের বংশধররা এরপর থেকে ফিলিস্তিন অঞ্চলেই বসবাস করতে শুরু করেছিল। অন্যদিকে ইসমাইল আলাইহিওয়াসসালামের বংশধররা মক্কাকে কেন্দ্র করে বসবাস করতে শুরু করেছিল। ইয়াকুব আলাইহিওয়াসসালামের পুত্র ছিলেন ইউসুফ আলাইহিওয়াসসালাম। ইউসুফ আলাইহিওয়াসসালামকে তার ভাইয়েরা একটি কূপে ফেলে দিয়েছিল। পরে একটি বাণিজ্যিক কাফেলা ইউসুফ আলাইহিওয়াসসালামকে সেই কূপ থেকে উদ্ধার করে মিশরে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। সময়ের পরিক্রমায় ইউসুফ আলাইহিওয়াসসালাম মিশরের বাদশাহ রাইয়ানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বাদশাহ রাইয়ানের মৃত্যুর পর মিশরের বাদশাহ হয়েছিলেন ইউসুফ আলাইহিওয়াসসালাম। মিশরের বাদশাহ হওয়ার পর ইউসুফ আলাইহিওয়াসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায় এই সময়টাতে মিশরে সম্মানিত জাতি হিসেবে বসবাস করত। ইউসুফ আলাইহিওয়াসসালামের মৃত্যুর কয়েক বছর পর ফেরাউন মিশরের সিংহাসন দখল করেছিল। ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায়ের ভাগ্য বদলে গিয়েছিল। ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়কে সীমাহীন অত্যাচার করতে লাগল। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসসালামকে বনি ইসরায়েলের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিওয়াসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে ফিলিস্তিনে চলে এসেছিলেন। মুসা আলাইহিওয়াসসালামের মৃত্যুর পর বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর আবারও বিপদ নেমে এসেছিল। ফিলিস্তিনের একটি মুশরিক জাতি বনি ইসরায়েল সম্প্রদায়কে আবারও অত্যাচার করতে শুরু করেছিল। এবার মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্ধার করার জন্য দাউদ আলাইহিওয়াসসালামকে পাঠিয়েছিলেন। দাউদ আলাইহিওয়াসসালাম তৎকালীন বনি ইসরায়েলের বাদশাহ তালুত এবং তার সেনাবাহিনীর সঙ্গে অত্যাচারী বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে দাউদ আলাইহিওয়াসসালাম বাদশাহ জালুতকে হত্যা করেছিলেন। দাউদ আলাইহিওয়াসসালামের এই বীরত্বে মুগ্ধ হয়ে তালুত তার নিজের মেয়েকে দাউদ আলাইহিওয়াসসালামের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তালুতের মৃত্যুর পর দাউদ আলাইহিওয়াসসালাম জেরুজালেমের সিংহাসনে বসেন। এই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায় অপরাজেয় জাতি হিসেবে সমগ্র দুনিয়াতে প্রসিদ্ধ হয়েছিল। দাউদ আলাইহিওয়াসসালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিওয়াসসালাম সিংহাসনে বসেন। অন্যদিকে এই সময়টাতে ইসমাইল আলাইহিওয়াসসালামের বংশধররা নাফরমানিতে একদম ডুবে গিয়েছিল। তারা পবিত্র কাবায় মূর্তি স্থাপন করতে শুরু করেছিল।
সুলাইমান আলাইহিওয়াসসালামের মৃত্যুর পর তৎকালীন ব্যাবিলন সাম্রাজ্যের বাদশাহ বক্তে নাসসার জেরুজালেম আক্রমণ করেছিলেন এবং সুলাইমান আলাইহিওয়াসসালামের নির্মাণ করা হায়কালে সুলাইমানিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। বক্তে নাসসার মোট 2 বার জেরুজালেম আক্রমণ করেছিলেন। প্রথম আক্রমণে তিনি হায়কালে সুলাইমানির একটি অংশকে ক্ষতিগ্রস্ত করেন এবং বহু বনি ইসরায়েলিকে ব্যাবিলনে বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলেন। কয়েক বছর পর দ্বিতীয়বার জেরুজালেম আক্রমণ করে তিনি হায়কালে সুলাইমানিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। বক্তে নাসসারের মৃত্যুর 500 বছর পর বনি ইসরায়েল সম্প্রদায় পুনরায় জেরুজালেমে ফিরে এসেছিল এবং হায়কালে সুলাইমানি পুনর্নির্মাণ করেছিল। হায়কালে সুলাইমানি পুনর্নির্মাণের কিছুদিন পর আলেকজান্ডার দ্য গ্রেট জেরুজালেম আক্রমণ করেছিলেন। এই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায়কে জেরুজালেম ছেড়ে চলে যেতে হয়েছিল। আলেকজান্ডারের মৃত্যুর পর বনি ইসরায়েল সম্প্রদায় আবারও জেরুজালেমে ফিরে আসে। তবে অল্প কিছুদিন পর রোমান সাম্রাজ্য এই অঞ্চলের প্রশাসনিক নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং হায়কালে সুলাইমানিকে আবারও ধ্বংস করে দেয়। রোমান শাসন প্রতিষ্ঠার পর ইহুদি সম্প্রদায় বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় তারা জেরুজালেমে ফিরে আসতে পারেনি। পারস্য সাম্রাজ্যের বাদশাহ রোমানদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1100 শতকে ইউরোপের কয়েকজন খ্রিস্টান শাসক ফিলিস্তিনে সামরিক অভিযান পরিচালনা করার জন্য একটি বাহিনী গঠন করেছিল। ইতিহাসে এই বাহিনীকে ক্রুসেডার বলা হয়। এই সময় ক্রুসেডাররা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। এরপর 1187 সালে গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাতুল্লাহ ফিলিস্তিনকে মুসলিমদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। এরপর 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে এই ঐতিহাসিক ভূখণ্ডের আবারও বিশাল পরিবর্তন ঘটে এবং সেই সময়ে এই ভূখণ্ডের একটি উল্লেখযোগ্য অংশ নবগঠিত ইসরায়েল রাষ্ট্রের অধীনে চলে যায়। বর্তমান সময়ে অনেক রাষ্ট্র এবং গোষ্ঠী দাবি করে থাকে যে তাবুতে সাকিনা তাদের কাছেই রয়েছে, কিন্তু এই সমস্ত দাবি কোনোটাই গ্রহণযোগ্য নয়। শিয়ারা বিশ্বাস করে কিয়ামতের পূর্বে যখন ইমাম মাহদী আসবেন তখন তিনি এই তাবুতে সাকিনাকে আবারও উদ্ধার করবেন। এই সিন্দুকের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করেছেন। এই কারণে এই সিন্দুক যে কতটা সম্মানিত সেটা সহজেই অনুমান করা যায়। মহান আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকেও সম্মানিত করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। বাইতুল মাকদিস এলাকাকে মহান আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। সূরা আল ইসরা আয়াত 1। মহান আল্লাহ তাআলা নিজে এই ভূমিকে বরকতময় বলেছেন। সুতরাং এই ভূমি যে কতটা সম্মানিত সেটা আমরা সহজেই বুঝতে পারি। এই ভূমিতে অনেক নবী রাসূল এসেছিলেন। এই সমস্ত নবীদের মধ্যে ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিওয়াসাল্লাম, দাউদ আলাইহিওয়াসাল্লাম, সুলাইমান আলাইহিওয়াসাল্লাম, ইয়াহিয়া আলাইহিওয়াসাল্লাম, মুসা আলাইহিওয়াসাল্লাম, ঈসা আলাইহিওয়াসাল্লাম ছিলেন অন্যতম। এই নবীদের মধ্যে কেউ কেউ এখানে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ এখানে এসে বসতি স্থাপন করেছেন। এই ভূমিতে রয়েছে অসংখ্য নবীগণের কবর। এই পবিত্র ভূমি হচ্ছে ফিলিস্তিন। এই ভূমি বর্তমানে ইসরায়েল নামে পরিচিত। মহান আল্লাহ তাআলার আদেশে ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম এই ভূমিতে বাইতুল মাকদিসের ভিত্তি স্থাপন করেছিলেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম এই ভূমিতে বাইতুল মাকদিসের ভিত্তি স্থাপন করার পরেই এই অঞ্চল জনবহুল এবং বরকতময় হয়ে ওঠে। মুসা আলাইহিওয়াসাল্লাম তার জীবনের দীর্ঘ একটা সময় সিনাই মরুভূমিতে অবস্থান করেছিলেন। এই সময়ে মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য একটি ইবাদতখানা নির্মাণ করেছিলেন। এই ইবাদতখানায় তাবুতে সাকিনার জন্য একটি নির্দিষ্ট কক্ষও নির্মাণ করা হয়েছিল। এই সময়ে বনি ইসরায়েল সম্প্রদায় তাবুতে সাকিনাকেই কিবলা মনে করে ইবাদত করত। দাউদ আলাইহিওয়াসাল্লাম দীর্ঘ 33 বছর যাবৎ বনি ইসরায়েল সম্প্রদায়ের বাদশাহ ছিলেন। এই সময়ে দাউদ আলাইহিওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সিনওয়ান পাহাড়ে একটি অস্থায়ী ইবাদতখানা বানিয়েছিলেন। তৎকালীন সময়ে এই ইবাদতখানার নাম ছিল বাইতুল্লাহ। এই বাইতুল্লাতেও তাবুতে সাকিনার জন্য একটি বিশেষ কক্ষ ছিল। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম দীর্ঘ 39 বছর যাবৎ বনি ইসরায়েলের বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম হায়কালে সুলাইমানির নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। তৎকালীন সময়ে এই হায়কালে সুলাইমানি ছিল এই দুনিয়ার নির্মাণ করা সবচাইতে জাঁকজমকপূর্ণ স্থাপনা। হায়কালে সুলাইমানির দেয়ালে ইয়াকুত, পান্না এবং জমরজদ পাথর লাগানো হয়েছিল।
মেঝে তৈরি করা হয়েছিল ফিরোজা পাথর দিয়ে, ছাদে ছিল মণিমুক্তার নকশা। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সময়ে হায়কালে সুলাইমানি এতটাই সুন্দর ছিল যে হায়কালে সুলাইমানিতে রাতের বেলাতেও কোনো আলোর দরকার হতো না। হায়কালে সুলাইমানিতে তাবুতে সাকিনার জন্য একটি বিশেষ কক্ষ নির্মাণ করা হয়েছিল। এই কক্ষের নাম ছিল কুদস। শুধুমাত্র তাবুতে সাকিনার জন্য কুদস কক্ষটি বানাতেই ২০ বছর সময় লেগেছিল। হায়কালে সুলাইমানির ইতিহাস প্রায় ৪,০০০ বছরের পুরনো। এই দীর্ঘ সময়ে হায়কালে সুলাইমানিকে ২ বার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল, ৫২ বার আক্রমণের শিকার হয়েছিল এবং ৪৪ বার বিভিন্ন সাম্রাজ্য হায়কালে সুলাইমানিকে নিয়ন্ত্রণ করেছিল। তাবুতে সাকিনার সঙ্গে এই হায়কালে সুলাইমানির সম্পর্ক অত্যন্ত গভীর, কারণ হায়কালে সুলাইমানি নির্মাণ করার পরেই তাবুতে সাকিনা এই হায়কালে সুলাইমানিতে রাখা হয়েছিল। এই কারণে বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে এটা সবচাইতে পবিত্রতম স্থান। যেহেতু সুলাইমান আলাইহিওয়াসাল্লাম হায়কালে সুলাইমানির নির্মাণ সমাপ্ত করেছিলেন, এই কারণে এটা হায়কালে সুলাইমানি নামেই প্রসিদ্ধ হয়েছে। এই পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মাকদিস ৩টি আব্রাহামিক ধর্মের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈসা আলাইহিওয়াসাল্লাম এখানেই জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে এই ভূমি খ্রিস্টানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল মুসলিমদের প্রথম কিবলা। এই কারণে মুসলিমদের কাছেও এই ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু গবেষক দাবি করেছেন তাবুতে সাকিনা হায়কালে সুলাইমানির কোথাও লুকানো রয়েছে। এই দাবির উপর ভিত্তি করে এই অঞ্চলে প্রচুর অনুসন্ধান করা হয়েছে, কিন্তু তাবুতে সাকিনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই তাবুতে সাকিনাকে কেন এত অনুসন্ধান করা হচ্ছে? কারণ তাবুতে সাকিনা শুধুমাত্র একটি সিন্ধুক নয়। তাবুতে সাকিনা হচ্ছে নবীগণের আমানত, নবীগণের বিশেষ সামগ্রী এবং মহান আল্লাহ তাআলার বরকত এই সিন্ধুকে সংরক্ষণ করা হয়েছে। এই কারণে সকল যুগের মুসলিম আলেম, খ্রিস্টান গবেষক, ইহুদি পণ্ডিত সকলেই এই তাবুতে সাকিনার ব্যাপারে অনুসন্ধান করছে। এখন প্রশ্ন হচ্ছে, ১০০০ বছর পরেও এই তাবুতে সাকিনা এত গুরুত্বপূর্ণ কেন? ১০০০ বছর অতিবাহিত হওয়ার পরেও মানুষ কেন এখনও অনুসন্ধান করেই চলেছে? তাবুতে সাকিনা বর্তমানে কোথায় রয়েছে এই বিষয়ে অনেক রেওয়ায়েত পাওয়া যায়। বক্তে নাসার বাইতুল মোকাদ্দাস ধ্বংস করার পর তাবুতে সাকিনাকে আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ইথিওপিয়ার একটি গির্জায় তাবুতে সাকিনাকে লুকিয়ে রাখা হয়েছে। বর্তমানে তাবুতে সাকিনা সেই গির্জার কোনো একটি গোপন কক্ষে রয়েছে। গবেষকদের আরেকটি মত অনুসারে এই সিন্দুকটিকে সুলাইমান আলাইহিওয়াসাল্লামের প্রাসাদের কোনো একটি গোপন কক্ষে লুকিয়ে ফেলা হয়েছিল। বর্তমানে তাবুতে সাকিনা বাইতুল মাকদিস অঞ্চলেই রয়েছে। তাবুতে সাকিনার ব্যাপারে মুসলিম আলেমগণও বেশ কিছু মতামত দিয়েছেন। কিছু সুফি গবেষকদের মতে মহান আল্লাহ তাআলা উলিয়া উলিয়াদেরকে তাবুতে সাকিনা দান করেছিলেন। বর্তমান সময়ে তাবুতে সাকিনাকে উলিয়া উলিয়াদের কোনো এক বংশধররাই সংরক্ষণ করছেন। শিয়া মতবাদ অনুসারে মহান আল্লাহ তাআলা তাবুতে সাকিনা আহলে বাইতকে দান করেছেন। শিয়ারা বিশ্বাস করে তাবুতে সাকিনা বর্তমানে মাহুদী আলাইহিওয়াসাল্লামের তত্ত্বাবধানে রয়েছে। কিয়ামতের পূর্বে মাহুদী আলাইহিওয়াসাল্লাম তাবুতে সাকিনাকে সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ করবেন। তবে তাবুতে সাকিনার ব্যাপারে এই সমস্ত মতামতের সবই হচ্ছে অনুমান। তাবুতে সাকিনার ব্যাপারে একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যেদিন এই তাবুতে সাকিনা আবারও আত্মপ্রকাশ করবে, সেদিন বিশ্বের ইতিহাসই বদলে যাবে। চলুন এবার আমরা ফিরে আসি হায়কালে সুলাইমানির আলোচনায়। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন মহামান্বিত নবী। সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা, তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচারিক ক্ষমতা দান করেছিলেন। একবার দাউদ আলাইহিওয়াসাল্লামের দরবারে ২ জন ব্যক্তি উপস্থিত হয়েছিল। এই ২ জনের মধ্যে একজন ছিলেন ছাগলের মালিক এবং আরেকজন ছিলেন কৃষক। কৃষক বলল, হে মহামান্য বাদশাহ, এই ব্যক্তির ছাগল আমার বাগানে ঢুকে আমার সমস্ত ফসল নষ্ট করে ফেলেছে, আপনি ন্যায় বিচার করুন। তখন দাউদ আলাইহিওয়াসাল্লাম বললেন, ছাগল মালিকের সমস্ত ছাগল বাগানের মালিককে দিয়ে দেওয়া হোক। দাউদ আলাইহিওয়াসাল্লামের এই সিদ্ধান্তে ছাগল মালিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু যেহেতু নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিয়েছেন, এই কারণে ছাগলের মালিক দুঃখ পাওয়া সত্ত্বেও চুপ করেছিল। এমন সময় সুলাইমান আলাইহিওয়াসাল্লাম দরবারে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, হে মহামান্য পিতা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
আপনার সিদ্ধান্তের ব্যাপারে আমি আলোচনা করতে চাই। দাউদ আলাইহিওয়াসাল্লাম জানতেন তার এই পুত্রকে মহান আল্লাহ তাআলা অসাধারণ জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছেন। তখন দাউদ আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত খুশি মনে বললেন, হে সুলাইমান, হে আমার পুত্র, তুমি নিশ্চিন্তে এই বিচারের সিদ্ধান্ত বদল করতে পারো। তখন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, হে মহামান্য পিতা, আপনি এই ছাগলগুলিকে বাগানের মালিকের জিম্মায় কিছুদিনের জন্য দিয়ে দিন। অপরদিকে ছাগলের মালিককে বাগানের দায়িত্ব দিন। এই সময়ে ছাগলের মালিক পুনরায় চাষাবাদ করে বাগানকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে। অপরদিকে বাগানের মালিক এই ছাগলগুলির দুধ পশম ব্যবহার করে উপকৃত হবে। যখন বাগান আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে, তখন ছাগলের মালিককে ছাগলগুলিকে আবারও ফিরিয়ে দেওয়া হবে। এই ফয়সালা শুনে দাউদ আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। এমন জ্ঞানী এবং প্রজ্ঞাবান একটি সন্তান দান করার জন্য তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, দাউদ এবং সুলাইমানকে স্মরণ করো যখন তারা ক্ষেতের ব্যাপারে ফয়সালা দিয়েছিল। কয়েকটি ছাগল রাতে সেখানে ফসল নষ্ট করেছিল এবং আমি তাদের ফয়সালার সময়ে উপস্থিত ছিলাম এবং সঠিক ফয়সালা দেওয়ার ক্ষমতা আমি সুলাইমানকে দিয়েছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৭৮ থেকে ৭৯। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেছিলেন, হে আমার রব, আপনি আমাকে এমন এক রাজত্ব দান করুন যে রাজত্ব আর কেউ কখনো পায়নি। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের এই দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব আর কাউকে কখনো দেওয়া হয়নি। এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত অঞ্চল সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অধীনে ছিল। মহান আল্লাহ তাআলা বাতাসকেও সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অধীনে ন্যস্ত করেছিলেন। পক্ষীকুল, প্রাণীকুল এবং জিনজাতিও ছিল সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অধীনে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি বাতাসকে সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অধীনস্থ করে দিয়েছিলাম। বাতাস সুলাইমানের আদেশে প্রবাহিত হতো, যাকে আমি বরকত দান করেছি এবং আমি সব কিছুই জানি। সূরা আল আম্বিয়া আয়াত ৮১। হাসান বসরি রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে এমন কিছু ঘোড়া দান করেছিলেন যে ঘোড়াগুলি উড়তে পারত। এই ঘোড়াগুলির সৌন্দর্য ছিল অতুলনীয়। একবার সুলাইমান আলাইহিওয়াসাল্লাম এই ঘোড়াগুলিকে তদারকি করছিলেন। তিনি এই কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি সলাত আদায় করতে ভুলে গিয়েছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেই সমস্ত নবী রাসূল আগমন করেছিলেন তাদেরকেও সলাত আদায় করতে হতো। তবে আমরা যেমন ৫ ওয়াক্ত সলাত আদায় করি, সেইভাবে ৫ ওয়াক্ত সলাত আদায় করতে হতো না। এক এক নবী এক এক সময়ে সলাত আদায় করতেন। যেমন আদম আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন ভোরবেলায়, নূহ আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন দুপুরবেলায়, দাউদ এবং সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন বিকালবেলায়, ইব্রাহিম এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন সকাল, দুপুর এবং রাতের বেলায়। যখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন সলাতের সময় অতিবাহিত হয়ে গেছে, তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন। এই অপরাধের কাফফারা হিসেবে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোড়াগুলিকে জবাই করে ফেললেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই কোরবানিতে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছিলেন এবং বাতাসকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশাল সিংহাসন নির্মাণ করা হয়েছিল। এই সিংহাসনের সামনে প্রায় ৬ লক্ষ আসন ছিল। এই আসনগুলির সামনের সারিতে বসতেন মানুষ এবং পেছনের সারিতে বসত ঈমানদার জিনেরা, পাখিরা তাদের ডানার মাধ্যমে সিংহাসনকে ছায়া প্রদান করত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন বাতাসকে হুকুম দিতেন, বাতাস সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করত। বাতাস সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেই বিশাল সিংহাসনকে সেখানেই নিয়ে যেত যেখানে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হতো। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব ছিল মহান আল্লাহ তাআলার দান করা একটি বিশেষ নেয়ামত। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যে রাজত্ব আর কাউকে কখনো দেওয়া হয়নি। জিন জাতিকেও মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ করে দিয়েছিলেন। জিন জাতি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করতে বাধ্য ছিল। এই জিনেরা সমুদ্রে ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করত। আবার এই জিনদের মধ্যে কেউ কেউ বিশাল বিশাল ইমারত নির্মাণ করত।
সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বিশাল বিশাল ইমারত নির্মাণ করতে পছন্দ করতেন। এই কারণে জিনদের মাধ্যমে সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করা হতো। এই জিনদের মধ্যে কেউ যদি অবাধ্য হতো তবে সেই জিনদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর জিনদের মধ্যে কেউ ছিল যারা সুলাইমানের জন্য ডুব দিত এবং আরও অন্যান্য কাজও করত, এবং আমি তাদের রক্ষক ছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮২। এই জিনদের মধ্যে দুইটি দল ছিল। এক দল ছিল ঈমানদার। এই ঈমানদার জিনেরা সুলাইমান আলাইহিসসালামের প্রতিটি আদেশ মান্য করত। জিনদের অন্য একটি দল ছিল কাফের। এই কাফের জিনদের মাধ্যমে সুলাইমান আলাইহিসসালামের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে বিশেষভাবে হেফাজত করেছিলেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, সুলাইমান আলাইহিসসালামের জন্য মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেছিলেন। এই ফেরেশতা আগুন নিক্ষেপ করতে পারতেন। যদি কোনো জিন সুলাইমান আলাইহিসসালামের অবাধ্য হতো, তখন সেই ফেরেশতা আগুনের মাধ্যমে অবাধ্য জিনকে পুড়িয়ে দিতেন। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে গলিত তামার উৎস দান করেছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি সুলাইমানের জন্য গলিত তামা প্রবাহিত করেছিলাম। অর্থাৎ মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এমন একটি ঝর্ণা দান করেছিলেন যে ঝর্ণায় গলিত তামা প্রবাহিত হতো। এই গলিত তামা দিয়ে বিশাল হাঁড়ি পাতিল, যুদ্ধ সামগ্রী এবং জাহাজ নির্মাণ করা হতো। তাওরাত এবং আধুনিক গবেষণার অনেক রেওয়ায়েত থেকে জানা যায়, সুলাইমান আলাইহিসসালাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বিচক্ষণ শাসক। এই কারণে সুলাইমান আলাইহিসসালাম সমুদ্রপথে বাণিজ্যের ব্যবস্থা করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের নির্মাণ করা এই সমস্ত জাহাজ লোহিত সাগর অতিক্রম করে সিরিয়া, ইয়েমেন সহ অনেক দেশেই যাতায়াত করত। জিনদেরকে মহান আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, জিনেরা খুব অল্প সময়ে বহু দূরের পথ অতিক্রম করতে পারে। জিনেরা এমন অনেক খবর সংগ্রহ করতে পারত যা মানুষের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এই কারণে মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত হয়েছিল যে জিনেরা অদৃশ্য গায়েবের খবর জানে। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষের এই ধারণাকে ভুল প্রমাণিত করেছেন। যদি জিনেরা গায়েবের খবর জানত, তবে জিনেরা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে জানতে পারত। কিন্তু জিনেরা ১ বছর পর্যন্ত জানতেই পারেনি সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন আমি সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন জিনেরা এই খবর জানতে পারেনি। ঘুণ পোকার কারণে যখন সুলাইমান আলাইহিসসালামের লাঠি ভেঙে গিয়েছিল, তখন জিনেরা বুঝতে পেরেছিল যদি তারা গায়েবের খবর জানত, তবে জিনেরা এতদিন এই লাঞ্ছনাময় পরিশ্রম করত না। সূরা সাবা আয়াত ১৪। তাফসিরে উসমানীতে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাফসিরে উসমানীতে বলা হয়েছে, যখন সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন, তখন মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সময়টাতে সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে ডেকে বাইতুল মুকাদ্দাসের নকশা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন এবং তার ইবাদত কক্ষে চলে গিয়েছিলেন। এই কক্ষটি ছিল কাচের তৈরি। এই কক্ষে তিনি ইবাদতে মগ্ন হলেন। সুলাইমান আলাইহিসসালাম প্রায়শই অনেক লম্বা সময় এই কক্ষে অতিবাহিত করতেন। এই কারণে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে কেউ সন্দেহ করে নাই। এই দিকে মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের রূহ কবজ করলেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের দেহ মুবারক মাটিতে ভর দিয়েই দাঁড়িয়েছিল। বাহিরের কেউ বুঝতেই পারে নাই যে সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন। জিনেরা সুলাইমান আলাইহিসসালামের আদেশ মোতাবেক বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল। যখন বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সমাপ্ত হল, তখন মহান আল্লাহ তাআলার আদেশে ঘুণ পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে ফেলল। এক পর্যায়ে লাঠি ভেঙে সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন। তখনই জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। জিনেরা পূর্বে দাবি করত তারা গায়েবের খবর জানে। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর মাধ্যমে জিনদের এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছিল। যদি জিনরা গায়েবের খবর জানত, তবে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সঙ্গে সঙ্গে জিনেরা এই খবর পেয়ে যেত। কিন্তু জিনেরা এই খবর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল এবং সুলাইমান আলাইহিসসালামের ভয়ে
1 বছর পর্যন্ত পরিশ্রম করে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ সমাপ্ত করেছিল। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর মাধ্যমে এটা প্রমাণিত হল যে জিনেরা গায়েবের খবর জানে না, গায়েবের খবর শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তাফসিরে উসমানীতে আরও বলা হয়েছে, জিনেরা কিছু অদ্ভুত খবর সংগ্রহ করত, এই কারণে মানুষ মনে করত এইসব জিনেদের নিজস্ব ক্ষমতা, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে জিনেরা ততটুকুই খবর সংগ্রহ করতে পারত যতটুকু খবর মহান আল্লাহ তাআলা জিনদেরকে সংগ্রহ করতে দিতেন। তাফসিরুল কানজুল ইমানে বলা হয়েছে, সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, হে আমার রব, আমার মৃত্যুর খবরকে আপনি গোপন রাখুন, যাতে আমার মৃত্যুর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে জিনেরা গায়েবের খবর জানে না। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের এই দোয়া কবুল করে বলেছিলেন, হে সুলাইমান, তুমি কাচের কক্ষে প্রবেশ করে লাঠিতে ভর দিয়ে দাঁড়াও। সুলাইমান আলাইহিসসালাম তার এই বিশেষ কক্ষে দীর্ঘ সময় ইবাদত করতেন, 1 মাস, 2 মাস, এমনকি 8-9 মাস পর্যন্ত ইবাদত করতেন। এই কারণে সুলাইমান আলাইহিসসালামের দেহ দীর্ঘ 1 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু জিনেরা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে সন্দেহ করে নাই। তাফসির কিতাবসমূহে সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে, সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা এমন এক বাদশাহী দান করেছিলেন যে বাদশাহী এই দুনিয়াতে আর কাউকে কখনো দেওয়া হয়নি। জিন এবং শয়তানরা সুলাইমান আলাইহিসসালামের অধীনে ছিল। সুলাইমান আলাইহিসসালাম পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে কথাও বলতে পারতেন। মহান আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দিয়েছিলেন। এই বাতাস সুলাইমান আলাইহিসসালামকে 2 মাসের পথ মাত্র 1 দিনেই অতিক্রম করিয়ে দিত। সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা গলিত তামার ঝর্ণা দান করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের কথা 16 বার উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে বলেছিলেন, হে আমার পুত্র, সারা রাত কখনোই ঘুমাবে না। যদি রাতের বেশিরভাগ অংশই তুমি ঘুমিয়ে কাটাও, তবে কিয়ামতের দিনে নেক আমল থেকে বঞ্চিত হবে। একবার একজন কৃষক সুলাইমান আলাইহিসসালামকে বাতাসের মাধ্যমে উড়তে দেখে বিস্ময় প্রকাশ করে বলেছিল, সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিসসালাম সেই কৃষককে ডেকে বলেছিলেন, তুমি মাত্র একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ তাআলা তোমাকে যে পরিমাণ সওয়াব দিয়েছেন, সেই সওয়াবের মাত্র একটি বিন্দুর সামনে আমার এই সমগ্র রাজত্ব ধূলিকণার সমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।